ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট। ডাকবাংলো জঙ্গলে আমরা দেখতে পেলাম যে বিপুল পরিমাণ ব্যালট পেপার, যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, এটা নিয়ে কিন্তু নাটোরে একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এই ব্যালটগুলো কোথায় আসলো। ইতিমধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। তো আমরা চাই যে এই ব্যালটগুলো কোথায় থেকে কিভাবে আসলো, এখানে কিভাবে পুঁতে রাখা হলো, সেটা খোলাসা হোক। জেলা প্রশাসকের যে পুরাতন বাংলো রয়েছে কান্দিভিটা এলাকায়, এই পুকুর থেকে কিন্তু গতকাল 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই অস্ত্র উদ্ধারের আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছিল। তো এরই মধ্যে কিন্তু একটি গোয়েন্দা সংস্থা তারা এই দেখতে পায় যে প্রচুর পরিমাণে ব্যালট এই যে পুরাতন বাংলার মধ্যে যে বাঁশঝাড় রয়েছে সেই বাঁশঝাড়ের ভিতরে আসলে এই ধরনের ব্যালট উদ্ধার এবং এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সবগুলো ব্যালট, এই ধরনের ব্যালট উদ্ধার কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং নির্বাচনটা কিন্তু বিতর্কিত ছিল। তারপরে কিন্তু এই ধরনের ব্যালটের মাধ্যমে কিন্তু আরও বেশি বিতর্কিত তৈরি হলো। তবে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতা আনা উচিত বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে এখানে কিছু ব্যালট পেপার পাওয়া গিয়েছে। এই ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট, যেটা হচ্ছে গিয়ে 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল, মানে ব্যালট পেপারে যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলার টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলান না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। আমরা এইটুকু আমি জানি যে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিক দিয়ে ঢুকে পড়া যায়, যে দেয়াল আছে তাতেও চারপাশ দিয়ে ঢুকে পড়া যায়। ব্যালটগুলো এনে আমার এখানে রাখা ছিল, সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যালট নষ্ট করা হয়েছে। এটা কে করেছে আমার ঠিক জানা নেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটার যেটা হচ্ছে গিয়ে এই বছর যেভাবে হচ্ছে গিয়ে ডিসপোজ করা হয়েছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে একবারে কেন্দ্রীয়ভাবে সব হচ্ছে ডিসপোজ করে দেওয়া হয়েছে। টেন্ডারকে অলরেডি টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, টেন্ডাররা নিয়ে গেছে। আমাদের এখানের যে রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই। তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানেই এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, পুরো বস্তাই খুলে কেউ ফেলে দিয়েছে। আর ডিভাইসগুলোও এগুলো আমাদের ডিসি অফিসেরই পুরাতন ডিভাইস, যেগুলো এখানে স্ক্র্যাপ হিসাবে এনে ফেলে রাখা ছিল, বস্তাবন্দি করে ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে সেখান থেকে সবই একসাথে সরিয়ে ফেলা। না, ওরকম কিছু তো মনে হচ্ছে না, কারণ আমরা যতটুকু জানি যে এখানের কোনো আসনে, দ্বাদশ জাতীয় সংসদের কোনো আসনেই কোনো মামলা হয়নি, যার কারণে এখানে জালিয়াতিরও কোনো প্রশ্ন নেই।